কর্তৃপক্ষের উদাসীনতা, ভুল পদক্ষেপ আর অবকাঠামোগত দুর্বলতার কারণে তাজরিন গার্মেন্টসে আগুনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। প্রাণে বেঁচে যাওয়া শ্রমিকদের অভিযোগ, আগুন লাগার পরও তৃতীয় তলায় কলাপসিবল গেট বন্ধ থাকায় বের হতে পারেননি অনেক শ্রমিক। তাই দীর্ঘতম হয়েছে লাশের সারি। এজন্যই নিশ্চিন্তপুর ট্র্যাজেডিকে নেহায়েত দুর্ঘটনা না বলে বরং এটাকে হত্যাকাণ্ড বলতে চান বিশেষজ্ঞরা। মাহফুজ মিশুর অনুসন্ধানী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু। শনিবার তাজরিন গার্মেন্টসের এই অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক শ্রমিকের মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সবচেয়ে বড় যে প্রশ্নটা এখন দেখা দিয়েছে সেটি হলো, এত শ্রমিকের মৃত্যু কেন হলো? বিশেষ করে 9 তলায় গার্মেন্টসের তৃতীয় এবং চতুর্থ তলায় কেন এত শ্রমিক একসাথে মারা গেল? আগুনের লাগার এলাম বাজার মতন নামতে লাগছি, এখন পিএম স্যারে বলে কি জানা, না কিছু হয় না, যাও যাও কাজ করো, আগুন লাগে না। দারোয়ানের আর পিএম স্যারের ডাকা দিয়ে সরাই আমরা নামছি, নামার পরে আবার হারা গেট আটকাই দিছি। এই গেট লাগাইছে কোয়ালিটি ম্যানেজার দুলাল সাহেব, আর ফ্যাক্টরি ম্যানেজার রাজ্জাক। আমার বইয়ের নাম হলো হামিদা, দেশের বাড়ি আমার গাইবান্ধা। এ 3 তলা 20 নম্বরে চাকরি করছে, কিন্তু নামতে পারে নাই, সিকিউরিটি গেটে তালা লাগাইছে। তাজরিন গার্মেন্টসের তৃতীয় ও চতুর্থ তলার কলাপসিবল গেটে এই ভাঙাতালা যেমন অনেক প্রশ্নের জন্ম দেয়, তেমনি সমর্থন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যকেও। সেই সাথে ভবনটিতে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও তার কোনো ব্যবহার সেদিন হয়নি। আগুনের খবর পেয়ে ওই দিন প্রথম এখানে পৌঁছায় ইপিজেডের ফায়ার সার্ভিস ইউনিট। দরজা বন্ধ না থাকলে তৃতীয় তলার অনেকেই প্রাণে বেঁচে যেতেন বলে মনে করেন সেই ইউনিটের প্রধানও। আমারও প্রশ্ন ছিল যে তারা এক জায়গার মধ্যে এভাবে জড়ো হয়ে থাকলো কেন। আমরাও জানছি গেটটা নাকি তখন ওই মুহূর্তে লাগাই দিছে। পুরুষ শ্রমিকরা পেছনের জানালা ভেঙে প্রাণ বাঁচাতে পারলেও আটকা পড়েন অনেক নারী কর্মী। মৃত শ্রমিকদের বেশিরভাগই তাই মহিলা। আগুনের সময় যারা অন্য তলা থেকে নিচে নামতে পেরেছিলেন তারাও কি শেষ পর্যন্ত বাঁচতে পেরেছেন? এই ফ্যাক্টরির সিঁড়িগুলি, যতগুলি সিঁড়ি আছে, 2-3টা সিঁড়ি, প্রত্যেকটাই এই ডেঞ্জারাস গুদামের ভিতরে, যে গুদামটা হচ্ছে আগুনের সবচেয়ে বড় শত্রু বলা চলে, তার ভিতরে কিভাবে এসে সিঁড়ি ওঠানামার ব্যবস্থা হতে পারে, আমি এটা স্বপ্নেও কল্পনাতেও চিন্তা করতে পারতেছি না। এটা যেন এরকম যে সিঁড়ি দিয়ে সোজাসুজি মানুষকে আমি দোজকে নিয়ে আসছি। কলাম টু কলাম যদি আমরা ব্রিক ওয়াল দিয়ে দিতাম, এটা পুরো বন্ধ থাকতো এবং সিঁড়ি আলাদা থাকতো, গোডাউনের দরজা আলাদা থাকতো, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো ওই দেওয়ালটা ভেঙে পড়তে। এই সময়ের ভিতরে কিন্তু অসংখ্য লোক এদিক দিয়ে ওদিক দিয়ে বেরোতে পারতো। আরও যা জানা গেছে তা হলো, বেতন ভাতা নিয়েও ঝামেলা চলছিল মালিক শ্রমিকদের। এমনকি কারখানাটি বিক্রির কথাও মালিক পক্ষ ভাবছিল। ঈদের সময় স্টাফের 5,000 টাকা ধরাই দিয়েছে, আর টাকা দেয় নাই তাদের, আর বোনাস। তাদের বেতন 2 মাসে ডাতে রাখছে, আবার এই চলতি মাসে আইছে। আগুন লাগার আধা ঘন্টা পরে ফায়ার অ্যালার্ম দিছে মাত্র 10 সেকেন্ডের মতো। বেতন নিয়ে মারামারি, আমরা তো প্রত্যেক মাসে আন্দোলন করি, আমরা বেতন নিই। সেই সাথে কয়েক হাজার শ্রমিকের এই ভবনটির পেছনে ন্যূনতম ফাঁকা জায়গা এবং আশেপাশে রাস্তা না থাকায় এখানকার আগুন সহজে নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। হয়তো তাই 15 ঘন্টার আগুনে দীর্ঘ হয়েছে লাশের মিছিল। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা।